السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن فاتبعوني يحببكم الله. صدق الله مولانا العظيم. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আজকের এই মহতি মাহফিলের মোহতারম সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে আযম, আমার ধর্মপ্রাণ মুসলমান নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত পরম শ্রদ্ধেয়া অবলা সরলা মহিয়সী মা ও বোনেরা, পবিত্র কালামে হাকিম থেকে একখানা মহামূল্যবান আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে উক্ত আয়াতকে সামনে রেখে অল্প কয়েকটি কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা দুনিয়ার যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করি, তুমি কি আল্লাহকে ভালোবাসতে চাও, নির্দ্বিধায় সে জবাব দিবে, হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসতে চাই। আপনি একজন হিন্দুকে জিজ্ঞেস করেন, তুমি কি তোমার ভগবানকে ভালোবাসতে চাও, সে বলবে, হ্যাঁ আমি আমার ভগবানকে ভালোবাসতে চাই। আপনি একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করেন, তুমি কি তোমার গডকে ভালোবাসো, সে জবাব দিবে, হ্যাঁ আমি আমার গডকে ভালোবাসি। আপনি একজন ইহুদিকে জিজ্ঞাসা করেন, তুমি কি তোমার ঈশ্বরকে ভালোবাসো, সেও জবাব দিবে, আমি আমার ঈশ্বরকে ভালোবাসি। ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সব মানুষই যে আল্লাহকে ভালোবাসতে চায়, শুধুমাত্র স্বাভাবিকভাবে চায় তাই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এদিকে ইঙ্গিত করেছেন, হে দুনিয়ার আখিরি জমানার উম্মতেরা, ভালো করে স্মরণ রাখো, তোমরা যদি ইহুদি খ্রিস্টানদেরকেও যদি জিজ্ঞাসা করো তুমি কি আল্লাহকে ভালোবাসো, সেও তোমাকে জবাব দিবে, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরাও আল্লাহকে ভালোবাসতে চাই, আমরাও আল্লাহকে ভালোবাসি, আমরাও আল্লাহর প্রিয় ভাজন। বন্ধুগণ, আমার প্রশ্ন হলো, ইহুদিকে জিজ্ঞাসা করলেও আল্লাহর ভালোবাসার দাবি করে, খ্রিস্টানকে জিজ্ঞাসা করলেও আল্লাহর ভালোবাসার দাবি করে, হিন্দুকে জিজ্ঞাসা করলেও আল্লাহর ভালোবাসার দাবি করে, এমনকি মুসলমানদের মধ্যে আমরা যারা নিয়মিত আমল করতে পারি না, নামাজ পড়তে পারুক আর নাই পারুক, রোজা রাখতে পারুক আর নাই পারুক, অন্যান্য ইবাদত সে ঠিকভাবে আদায় করতে পারুক আর নাই পারুক, যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন, হে ভাই তুমি কি আল্লাহর ভালোবাসা চাও, সেও আপনাকে জবাব দিবে, হ্যাঁ আমি আল্লাহর ভালোবাসা চাই। কথা ঠিক কি না? আমার বন্ধুগণ, এমনকি নামাজ রোজা করবে দূরের কথা, মাথায় চুলের জট, গায়ে ছালার চোট, হাতে ভিক্ষার পট নিয়ে ঘোরাফেরা করে দিনকে দিন মাসকে মাস পেরিয়ে যায়, পাক পবিত্রতার ধার ধারে না এমন মুসলমানও, এমন কিছু মুর্শিদি বাবাও আমাদের এই সমাজে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? মাথায় চুলের জট, গায়ে ছালার চোট, হাতে ভিক্ষার পট নিয়ে যারা চলাফেরা করে, পাক পবিত্রতার ধার ধারে না, তাকেও যদি আপনি জিজ্ঞাসা
জিজ্ঞাসা করেন, ভাই তুমি এই লেবাস পোশাক কেন ধারণ করেছো, সেও নির্দ্বিধায় নিঃসংকোচিতে আপনাকে জবাব দিবে, আমি আল্লাহর ভালোবাসা চাই। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়ার সবাই আল্লাহর ভালোবাসার দাবি করে, আল্লাহর ভালোবাসা পেতে চায়। আসুন দেখি আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যায়, কি কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, শফিউল মুজনিবিন নবী, দু জাহানের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে আমার আখিরি পয়গম্বর, দুনিয়ার সমস্ত মানুষ আমি আল্লাহর ভালোবাসার যেহেতু দাবি করে, আপনি কিয়ামত পর্যন্ত অনাগত ভবিষ্যৎ প্রজন্মের সমস্ত মানুষকে উদ্দেশ্য করে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। দুনিয়ার মানুষ রে, যেহেতু আল্লাহর ভালোবাসার দাবি করো, শুনে রাখো রে, আল্লাহর ভালোবাসার বিকল্প কোনো পথ নাই। শুধুমাত্র দাবি করলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না, শুধুমাত্র লেবাস ধারণ করলেই আল্লাহকে ভালোবাসা যায় না, শুধুমাত্র সাইনবোর্ড লাগালে, শুধুমাত্র জিলাপি খেলে, মিলাদের আয়োজন করলে, যেমন তেমন ভাবে, যেমন খুশি সেমন ভাবে চলাফেরা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যায় এদিকে ইঙ্গিত করে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, ফাত্তাবিউনি। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমি আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রশ্ন হলো, আল্লাহর নবীকে ভালোবাসার কথা আল্লাহ বলে দিলেন। আল্লাহ দুনিয়াতে যত নবীদেরকে পাঠালেন, আদম সফিউল্লাহ ও আল্লাহর নবী, ইব্রাহিম খলিলুল্লাহ ও আল্লাহর নবী, মুসা কালিমুল্লাহ ও আল্লাহর নবী, ঈসা রূহুল্লাহ ও আল্লাহর নবী, এত লক্ষ পয়গম্বর রেখেও আমার আল্লাহ কেন আখিরি জমানার উম্মতকে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করার কথা বলেছেন? বিবেকবান হিসাবে, বুদ্ধিমান হিসাবে জবাব দিবেন, দুনিয়ার সব নবীদেরকে রেখে আমার নবীকে অনুসরণ করার কথা বলার পিছনে কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কি কারণ? অতি সংক্ষেপে বলি আমার বন্ধুগণ, দুনিয়ায় যত নবীদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন, সব নবীরা ছিলেন শুধুমাত্র উম্মতের নবী, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুমাত্র উম্মতের নবী ছিলেন না, আমার নবী ছিলেন নবীদেরও নবী। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রশ্ন হলো, ভাই বুঝবো কিভাবে, হুজুর জানবো কিভাবে নবী যে নবীদেরও নবী? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে জানাইয়া দিয়েছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن। সারা দুনিয়ার সমস্ত মানুষকে আমার আল্লাহ জানাইয়া দেন, সারা দুনিয়ার যত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। হে আমার প্রিয় পয়গম্বর, ভালো করে জেনে রাখবেন, দুনিয়ার বুকে যত সমস্ত নবী আমি পাঠিয়েছি, সবাইকে ওয়াদা করিয়েছি, কমিটমেন্ট করিয়েছি, তোমাদেরকে নবুয়তি দিচ্ছি ঠিক,
তোমাদেরকে আমি পয়গম্বর বানাচ্ছি ঠিক, কিন্তু ওয়াদা করতে হবে তোমাদের নবুয়তি চলাকালেই যদি আমার আখির নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি, শুধুমাত্র ঈমান আনলে চলবে না, ওয়ালা তানসুরুন্না, তোমাদের নবুয়তির কাজ রেখে হলো আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। এর দ্বারা কি প্রমাণিত হয়? দুনিয়ায় যত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন সব নবীদের চাইতে আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রশ্ন জাগে, হুজুর আপনি কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করেছেন আমাদের নবী হলেন অন্যান্য নবীদের নবী, কোরআন নাজিল হয়েছে আমাদের নবীদের উপর, আমাদের নবীজির উপর, কোরআন তো নবীজির পক্ষেই বলবে। এদের উপর যেই কিতাব নাজিল হয়েছে, এদের যেই ধর্মগ্রন্থ রয়েছে, এই ধর্মগ্রন্থের ভিতরে আমাদের নবীর কথা আছে না নাই একটু বলেন দেখি। একদিন কিছু টাচ দিয়েছিলাম, বিস্তারিত বলার চেষ্টা করব। আমার বন্ধুগণ, বর্তমান দুনিয়ার যারা খ্রিস্ট ধর্মের অনুসারী, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের দাবি করে, আসুন দেখি খ্রিস্টানদের কিতাবে আমাদের নবীর কথা আছে না নাই? খ্রিস্টানদের কিতাবে ইনজিল শরীফে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভবিষ্যৎবাণী সম্পর্কে ইরশাদ হয়েছে, লাকিন্নী ইয়াকুলু লাকুমুল হক ইন্নাহু খায়রুল লাকুম লিআন্নাহু মিনতলিক আওয়ালাম আনতলিক লা ইয়াতিকুমুল মুআজ্জি ওয়ালাকিন ইন যাহাবতু উরসিলহু ইলাইকুম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে, হাওয়ারীদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার উম্মতেরা, হে খ্রিস্ট ধর্মের অনুসারীরা, হে আমি ঈসা নবীর অনুসারীরা, বলা বাহুল্য একটি সত্য কথা তোমাদেরকে বলে যাই, লাকিন্নী আকুলু লাকুমুল হক ইন্নাহু খায়রুল লাকুম লিআন্নাহু মিনতলিক আওয়ালাম আনতলিক লা ইয়াতিকুমুল মুআজ্জি। আমি যদি এই পৃথিবীর বুক থেকে না যাই, লা ইয়াতিকুমুল মুআজ্জি, সেই মুআজ্জি পৃথিবীর বুকে আসবেন না। মুআজ্জি শব্দের অর্থ হলো পবিত্র আত্মা, ইংরেজিতে বলা হয় অ্যাডভোকেট, টু স্টার, অ্যাপ্রোপ্রিয়েট। আমার বন্ধুগণ, বিস্তারিত বলার আগে জিজ্ঞেস করতে চাই, খ্রিস্টানদের কিতাবে যে আমাদের নবীর কথা বলা হলো, ইঙ্গিত করা হয়েছে সেই পবিত্র আত্মা দুনিয়ার বুকে আসবেন। জিজ্ঞাসার বিষয় হলো, আশিক রাসূল হিসেবে জবাব দিবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আমার আপনার নবীর চাইতে পবিত্র আত্মার কেউ ছিল? আর কেউ আসবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, লা ইয়াতিকুমুল মুআজ্জি, আমি দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত সেই পবিত্র আত্মা আসবেন না। ওয়ালাকিন ইন যাহাবতু উরসিলহু ইলাইকুম, কিন্তু আমি যদি পৃথিবীর বুক থেকে চলে যাই, ইফ আই গো হি উইল কাম, আমি যদি পৃথিবীর বুক থেকে চলে যাই তাহলেই তিনি আগমন করবেন। হে দুনিয়ার খ্রিস্টান ধর্মের অনুসারী মানুষেরা, ভালো করে জেনে রাখবে, যদি তোমরা প্রকৃত অর্থেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের দাবি করো, তাহলে এই লাইনগুলো না মেনে উপায় নাই। সত্যিকার অর্থে যদি খ্রিস্টান হতে চাও, আহলে কিতাব হতে চাও, আমার নবীকে না মেনে বাঁচার কোনো পথ, আরো জোরে, বাঁচার কোনো পথ নাই। প্রমাণিত হলো খ্রিস্টানদের কিতাবে আমাদের নবীর কথা আছে না নাই? ও আমার বন্ধুগণ, এবার আসুন আর একটু এগিয়ে যাই। একটা ধর্মের নাম হলো বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের যে প্রবর্তক রয়েছেন গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ তার অনুসারীদেরকে উদ্দেশ্য করে বলেন, I am not the first Buddha who will come on the earth, nor shall I be the last. In another time, another Buddha will arise, wholly perfect, whose will be known as Mitraya. The Gospel by Karase Pavan. I am not the first Buddha who came on the earth. আমি পৃথিবীর প্রথম মহামানব নই। Not shall I be the last. আমি পৃথিবীর শেষ মহামানব নই। In another time, অন্য এক সময়ে, another person, অন্য একজন মহামানব will arise, পৃথিবীর বুকে আগমন করবেন, wholly perfect,
বিশ্ব মানবতার মুক্তির জন্য যিনি পৃথিবীর সকল মহাপুরুষের চাইতে উপযুক্ত ব্যক্তি হবেন। ও দুনিয়ার মানুষ, জিজ্ঞাসার বিষয় হলো, গৌতম বুদ্ধ যেদিকে ইঙ্গিত করতে চান, আশিক রাসূল হিসেবে জিজ্ঞাসা করতে চাই, জবাব দিবেন মুসলিম ভাইয়েরা। গৌতম বুদ্ধ বললেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ মানবতার মুক্তির জন্য পৃথিবীর বুকে এসেছেন, তিনি হবেন হোলি পারফেক্ট, সবার চাইতে বেশি উপযুক্ত। আমি জিজ্ঞাসা করতে চাই, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চাইতে উপযুক্ত ছিলেন, কথা ঠিক কিনা? গৌতম বুদ্ধকে এরপর তার অনুসারীরা জিজ্ঞেস করলো, বাবাজান আপনি বলেছেন সেই লোকটা সবচাইতে বেশি উপযুক্ত হবেন, বুঝলাম, আপনি অনুগ্রহ করে সেই লোকের নামটাও আমাদেরকে বলে দেন। তখন গৌতম বুদ্ধ বললেন, হোজ উইল বি নোন এজ মিত্রয়া, যার পরিচিতি হবে, নৌন শব্দের অর্থ পরিচিতি, সুনাম, সুখ্যাত, যার পরিচিতি হবে মিত্রয়া নামে। মিত্রয়া পালি ভাষার শব্দ, শ্রীলঙ্কায় এখনো প্রচলিত আছে। মিত্রয়া শব্দের অর্থ হলো পরম প্রশংসিত ব্যক্তি। উলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, আমার আপনার নবীর নাম ছিল মুহাম্মদ, মুহাম্মদ শব্দের অর্থই ছিল পরম প্রশংসিত ব্যক্তি। ও দুনিয়ার মানুষ, বৌদ্ধ ধর্মের কিতাবের দ্বারাও প্রমাণিত হয়, আমার আপনার নবীকে না মেনে জান্নাত পাওয়ার কোনো পন্থা, আরো জোরে বলতে হবে, আল্লাহ পাওয়ার কোনো পন্থা। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর আপনি হিন্দু বৌদ্ধদের কিতাবের নাম বলছেন, আমরা তো জানি অন্যান্য কিতাব পরিবর্তন হয়ে গিয়েছে, আসমানি কিতাব, আল্লাহর কিতাব, কুরআন আসার আগে সব পরিবর্তিত হয়ে গিয়েছে, আপনি কিভাবে জানলেন এদের কিতাবে যে আমাদের নবীর কথা আছে? এর জবাবটা আপনাদেরকে শিখিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফের 6 নম্বর আয়াতে আল্লাহ নিজেই ঘোষণা করেন, وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার উম্মতেরা, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে যেই নবী আসবেন সেই নবীর অন্যতম একটি নাম হবে মিন বাদ ইসমুহু আহমদ, সেই এক নবীর একটি অন্যতম নাম হবে আহমদ। যদি মুক্তি পেতে চাও, তোমরা খ্রিস্টান ধর্মের লোক হয়ে তোমাদের ধর্মের কাজ বাদ দিয়ে মুক্তি পেতে চাইলে আখির নবী যখন চলে আসবে আর কোনো পন্থা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আসুন আর একটা ধর্মগ্রন্থের দিকে তাকাই। একটা ধর্মের নাম হচ্ছে হিন্দু ধর্ম। কি ধর্ম? আরো জোরে, হিন্দু ধর্ম। হিন্দুদের মতে এদের একটা পবিত্র কিতাবের নাম আছে বেদ। বেদের 4টা অংশ আছে, যুজবেদ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ। বিস্তারিত প্রত্যেকটা থেকে বলার সময় নাই, শুধুমাত্র 2-1টা উদাহরণ দিব। ঋগ্বেদে বলা হয়েছে, কলি যুগে বিশ্ব মানবতার মুক্তির জন্য এমন একজন জগৎ গুরু আসবেন যার নাম হবে নরাশংস, যার বাবার নাম হবে বিষ্ণু যশ বা বিষ্ণু দাস, যার মায়ের নাম হবে সুমতি। তিনি পরশুরাম কর্তৃক ঐশী বাণী প্রাপ্ত হবেন। আমার বন্ধুগণ, এই লাইনে বলা হলো কলি যুগে। কলিযুগ কোনটা? আমাদের বর্তমান সময় থেকে নিয়ে আগের 3000 বছর এবং পরের 2000 বছর, মোট 5000 বছরকে বলা হয় কলিযুগ। কলিযুগে বিশ্ব মানবতার মুক্তির জন্য এমন একজন জগৎ গুরু আসবেন যার নাম হবে নরাশংস। নরাশংস সংস্কৃত ভাষার শব্দ। নরাশংস শব্দের অর্থ হলো পরম প্রশংসিত ব্যক্তি। একটু আগেই বলেছি আমার নবীর নাম ছিল মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো পরম প্রশংসিত ব্যক্তি। আমার ভাইয়েরা, এরপরের লাইনে বলা হয়েছে সেই নরাশংসের আব্বার নাম হবে বিষ্ণু যশ বা বিষ্ণু দাস। বিষ্ণু যশ বা বিষ্ণু দাস সংস্কৃত ভাষার শব্দ। এর অর্থ হলো ঈশ্বরের উপাসক, ভগবানের গুলাম। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখবেন, ভগবানের গুলাম, ঈশ্বরের উপাসক, এগুলোর আরবি হলো আব্দুল্লাহ। জিজ্ঞাসার বিষয় হলো, আমার আপনার নবীর বাবার নাম কি ছিল? আরো জুড়ে কি ছিল? আব্দুল্লাহ। নবীর মায়ের নাম বলা হয়েছে সুমতি। খুব সহজ ভাষায় বুঝবেন, সংস্কৃত ভাষা জানার প্রয়োজন নাই। বাংলা ভাষায়ও
যেই ছেলের মন ভালো তারে আমরা বলি সুমন, যেই মেয়ের মন ভালো শান্ত স্বভাব সম্পন্ন নারী তারে আমরা বলি সুমতি। ছেলে হলে বলি সুমন, মেয়ে হলে বলি সুমতি। সেই গ্রন্থে বলা হলো এই বিশ্ব নবীর মায়ের নাম হবে সুমতি। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখেন, আমার আপনার নবীর মায়ের নাম ছিল আমেনা। আমেনা শব্দের অর্থই হলো সুন্দর, সুষ্ঠু, শান্ত স্বভাব সম্পন্ন নারী। তাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে পরশুরাম কর্তৃক ঐশী বাণী প্রাপ্ত হবেন। আমরা বলি জিব্রাইল, তারা বলে পরশুরাম। আমরা বলি ওহী, তারা বলে ঐশী বাণী। এভাবে যদি ধারাবাহিক বর্ণনা করা হয় প্রমাণ করা যাবে হিন্দুদের কিতাবে আমাদের নবীর কথা আছে না নাই? আমার বন্ধুগণ, আসুন আরেকটা এক্সাম্পল দেই। হিন্দুদের আরেকটা ধর্মের শাখার নাম বলেছিলাম, গ্রন্থের শাখার নাম বলেছিলাম অথর্ববেদ। অথর্ববেদের অল্ল উপনিষদ চ্যাপ্টারের মধ্যে পাবেন হুতারমিন্দ্রু হুতারমিন্দ্রু মহাসুরিন্দ্রু অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং অল্লাম অল্ল রসুল্ল মোহাম্মদর কং বরম্ম অল্লাম আদল্লাং বুকমেকং অল্লা বুকং নিষাদকং। আমার বন্ধুগণ, সময় খুবই স্বল্প দেওয়া হয়েছে, বিস্তারিত বলার সময় নাই। শুধুমাত্র 3 নম্বর লাইনের অর্থ আমি নিজে ব্যাখ্যা করব না, আপনারা বুদ্ধিমান হিসেবে জবাব দিবেন। 3 নম্বর লাইনে বলা হয়েছে ওয়াল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর কং বরম্ম আল্লাম। ওয়াল্লাহ মানে হচ্ছে আল্লাহ, রাসূলুল্লাহ মানে কি? রাসূল। আরো জোরে বলতে হবে রাসূলুল্লাহ মানে কি? আরো জোরে বলতে হবে রাসূলুল্লাহ মানে কি? রাসূল। মুহাম্মদুর শব্দের অর্থ কি? মুহাম্মাদুর। আরো আসতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর কং বরম্ম আল্লাম। ও দুনিয়ার জগৎবাসী ভালো করে জেনে রাখবে, প্রকৃতপক্ষে হিন্দু ধর্মের অনুসারী হতে চাইলেও আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর কং বরম্ম আল্লাম আল্লাহর রাসূল মুহাম্মদের চাইতে অনুসরণের উপযুক্ত, মুক্তি পাওয়ার জন্য অনুকরণের উপযুক্ত, জান্নাতে যাওয়ার জন্য অনুসরণের উপযুক্ত তার চাইতে আর কেউ নাই। অতএব সরস্বতী, দুর্গা, কালী, ঋষি, ভগবান যার অনুসরণ করো না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ না করলে মুক্তি পাওয়ার আর কোনো পথ, আরো জোরে বলতে হবে, মুক্তি পাওয়ার আর কোনো পথ নাই। আমার বন্ধুগণ, এই কয়েকটা ধর্মগ্রন্থের দ্বারা বোঝানোর চেষ্টা করলাম, অন্যান্য ধর্মগ্রন্থ দ্বারাও প্রমাণিত হয় আমার আপনার নবী শুধুমাত্র উম্মতেরই নবী নয়, অন্যান্য নবীদের নবী। কথা ঠিক কিনা? এবার আসুন নবীজির শান মান মর্যাদা নিয়ে অল্প কয়েকটি পয়েন্ট বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা নিয়ে শুধু আলোচনা করি। ইতিহাস বিজ্ঞান বর্ণনা করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নাম এসেছে মুহাম্মদ শব্দের চাইতে বেশি অর্থ সমৃদ্ধ, বেশি ব্যাপক, বেশি জামে মানে বেশি সুন্দর, চমৎকার, আকর্ষণ যুক্ত নাম পৃথিবীর বুকে আর একটাও আসে নাই। আমার বন্ধুগণ, নবীজির নাম হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো পরম প্রশংসিত ব্যক্তি। আমি জিজ্ঞাসা করতে চাই, আমার নবী কি শুধুমাত্র নামেই প্রশংসিত ছিলেন না কামেও প্রশংসিত ছিলেন? আরো জোরে। আমার নবী নামে যেমন ছিলেন প্রশংসিত মুহাম্মদ, আমার নবী কামেও তেমন ছিলেন প্রশংসিত মুহাম্মদ। আমার নবী চাল চলন, আচার আচরণ, কথাবার্তা, উঠা বসা, আমার নবীর রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, সমাজনীতি সব কিছু ছিল দুনিয়ার সর্বযুগের, সর্বকালের, সব মানুষের সব চাইতে বেশি উপযুক্ত। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আসুন নবীজির বংশের দিকে একটু তাকাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল পৃথিবীর উত্তর মেরু থেকে নিয়ে দক্ষিণ মেরু পর্যন্ত, পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত পৃথিবীর প্রতিটা কোণ ঘুরে ঘুরে দেখেছি। আপনাকে যেই বংশে আল্লাহ জন্মদান করেছেন এর চাইতে উত্তম কোন বংশ পৃথিবীর বুকে আর একটাও পাই নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, নবীজির বংশতালিকার দিকে একটু ইঙ্গিত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেন, ফাতহুল বারির 7ম খণ্ডের 125 নম্বর পৃষ্ঠায় পাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা প্রথমে মহব্বতের সাথে একবার উচ্চারণ করি, মুহাম্মাদুর। আমার আপনার নবীর নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, নবীর বাবার নাম ছিল আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম ছিল হাশিম, হাশিমের বাবার নাম ছিল আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম ছিল কুসাই, কুসাইয়ের বাবার নাম ছিল কিলাব, কিলাবের বাবার নাম ছিল মুররা, মুররার বাবার নাম ছিল কাব, কাবের বাবার নাম ছিল লুয়াই, লুয়াইয়ের বাবার নাম ছিল গালিব, গালিবের বাবার নাম ছিল ফিহির, ফিহিরের বাবার নাম ছিল মালিক, মালিকের বাবার নাম ছিল নাজার, নাজারের বাবার নাম ছিল কিনানা, কিনানার বাবার নাম ছিল হুজাইমা, হুজাইমার বাবার নাম ছিল মুদ্রিকা, মুদ্রিকার বাবার নাম ছিল ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম ছিল মুজর, মুজরের বাবার নাম ছিল নিজার, নিজারের বাবার নাম ছিল মাআদ, মাআদের বাবার নাম ছিল আদনান, আদনানের বাবার নাম ছিল উদ্দু, উদ্দুয়ের বাবার নাম ছিল আল মুকাউইম, আল মুকাউইমের বাবার নাম ছিল তারিখ, তারিখের বাবার নাম ছিল ইয়াশজাব, ইয়াশজাবের বাবার নাম ছিল ইয়ারা, ইয়ারাবের বাবার নাম ছিল সাবিত, সাবিতের বাবার নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, প্রমাণিত হলো শুধুমাত্র আমার আপনার নবীর নামই কামালতপূর্ণ নয়, আমার আপনার নবীর নাম যেমন ছিল প্রশংসিত, নবীর কামও ছিল প্রশংসিত, নবীর বংশমর্যাদা, নবীর প্রভাব প্রতিপত্তি, নবীর মর্যাদা, নবীর গ্রহণযোগ্যতা সব কিছু ছিল আলোকিত, উজ্জ্বল, প্রজ্জ্বল, দুনিয়ার সর্বযুগের সব মানুষের চাইতে গর্ব করার মতো। কথা ঠিক কিনা আমার বন্ধুগণ? এজন্য আমরা যুগে যুগে দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক, চরিত্র, মাধুরিমা দেখেই হিন্দু ও মুসলিম হয়েও নবীর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে বাধ্য হয়েছে পৃথিবীর অন্যতম রাজনীতিক মহাত্মা গান্ধী, নবীর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে বাধ্য হয়েছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক জর্জ বার্নার্ড শো, নবীর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে বাধ্য হয়েছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলেন, হে রাজধানীর মিরপুর এলাকার ভাইরা, ভালো করে শুনে রাখুন, আল্লাহ জানিয়ে দেন, অন্য কোন কিতাবে আমার নবীর কথা থাকলে থাক, না থাকলে নাই, অন্য কোন ধর্মের গ্রন্থের নেতা, অন্য কোন বিজ্ঞানী, অন্য কোন রাজনীতিক আমার নবীর শ্রেষ্ঠত্ব স্বীকার করুক আর নাই করুক, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ স্বীকার করছি, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছি, যত মানুষ মহামানব পৃথিবীর বুকে এসেছে আমার নবী ছিলেন দুনিয়ার সবচেয়ে উত্তম ব্যক্তি। কথা ঠিক কিনা আমার বন্ধুগণ? আলোচনা করেছি নবীর নাম নিয়ে, নবীর বংশ নিয়ে, অন্যান্য কিতাবে নবীর ভবিষ্যৎবাণী নিয়ে। আসুন সামনে আগাই, নবীজির অবদান নিয়ে অল্প ছোট্ট একটি কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন অনুসরণ করার কথা বলেছেন সেই প্রশ্নের জবাব দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কত কষ্ট করেছেন, কেন অনুসরণ করবেন না, কেন অনুসরণ করলে এত লাভ পাবেন? শুনেন, ঘটনা সবারই জানা, শুধু মনে করিয়ে দেওয়ার নিমিত্তে বলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত করতেন যেই আত্মীয়কে, তিনি ছিলেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো দাওয়াতের সফরে গেলে, জিহাদের ময়দানে গেলে সর্বশেষে বিদায় নিতেন নিজের এই মেয়ে থেকে। আবার ফেরার পথে সর্বপ্রথম খোঁজ খবর নিতেন এই মেয়ের। এই মেয়েকে এত ভালোবাসতেন, নবীজি স্বভাব সুলভ ভঙ্গিমায় অন্যান্য দিনের মতো একদিন এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড়ে করাঘাত করলেন, ডাক দিলেন। প্রথমবার ডাক দিলেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিলেন। এবারও যখন কোনো আওয়াজ আসলো না, কোনো সাড়া আসে না, দরজা খোলা হয় না। নবীজি অবাক হয়ে যান, কি আশ্চর্যের বিষয় রে, যেই মেয়ে বাবার জন্য অজ্ঞান, বাবা ডাক দিতে দেরি, মেয়ে দরজা খুলতে দেরি না।
এই মেয়েকে আজকে বারবার ডাক দিচ্ছি, দরজা কেন খুলে না? নাকি ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলো, কোনো দুর্ঘটনা ঘটলো? আরেকটু জোরে ডাক দিয়ে বলেন, মা কি হয়েছে রে মা? দরজা কেন খুলিস না? কি দোষ করলাম আমি? নাকি ভিতরে কোনো সমস্যা হলো? একটু জবাব আমাকে দে। মেয়েবার ভিতর থেকে নিম্ন স্বরে আওয়াজ দিল, বাবা তুমি হলে রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, তুমি কোনো ভুল করতে পারো না, তোমার কোনো ভুল হতে পারে না, দোষ হতে পারে না, ভিতরেও কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটে নাই, তবে কেন রে মা দরজা খুলিস না? বাবা প্রকৃত ঘটনা কি জানো? আসলে তুমি বাবার সামনে দরজা খুলে আসার মতো একটা ভালো কাপড় আমার শরীরে নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর থেকে যেই চাদরটা, যেই রুমালটা ছিল ভিতর দিকে জানালা দিয়ে ফিকে দিলেন, মা এটি পরে দরজা খুল। মেয়ে এবার দরজা খুলল। মেয়েকে দেখেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিলেন। মা মুখটা কেন এত শুকনো গো? আজকে কয়দিন ধরে খাস না, একটু জবাব দে। মেয়ে এবার নিজেও চোখের পানি ফেলে দিয়ে জবাব দে, বাবা আমরা তো সমঝদার মানুষ, আমরা তো বয়স্ক মানুষ, 2 দিন না খেলে তেমন কিছু হয় না, কিন্তু তোমার যে আদরের নাতি হাসান হুসাইনকে তুমি জান্নাতের সরদার বলে ঘোষণা করেছ। ও আমার পিতা, সেই আদরের নাতি যাদেরকে না দেখলে তোমার কলিজা ঠান্ডা হয় না, আদরের নাতির আজকে 2 দিন ধরে 6 ওয়াক্ত ধরে খাবার খায় না, আমার পা জড়িয়ে ধরে কান্দে, মা খাবার দাও, খাবার দাও। বাবা দেওয়ার মতো কিছু নাই, চুলার মধ্যে গরম পানি বসিয়েছি, আশ্বাস দিয়েছি, সান্ত্বনা দিয়েছি, বাবা ঘুমারে, ঘুম থেকে উঠলে যদি ব্যবস্থা করতে পারি পিঠা খেতে দিব। চিন্তায় আছি যখন ঘুম থেকে জাগবে, পিঠা খেতে চাইবে, কোথা থেকে পিঠা খেতে দিব? এই রকম কথাবার্তা শুনে কথাবার্তার এক পর্যায়ে হাসান হুসাইনের ঘুম ভেঙে গেল। দৌড় দিয়ে নানার কাছে চলে আসলো, নানা একটা বিচার দেই গো নানা, তুমি যেই নাতিদেরকে দেখলে তোমার ঘুম আসে না, যেই নাতিদেরকে না দেখলে তোমার কলিজা ঠান্ডা হয় না, সেই নাতিদেরকে তোমার মেয়ে কেন আজকে 6 ওয়াক্ত ধরে খাবার দেয় না? আজকে 2 দিন ধরে আমরা ছোট ছোট বাচ্চা মাসুম সন্তান না খেয়ে থাকতে পারি না, তোমার মেয়ে কেন খাবার দেয় না? আমাদেরকে একটু বিচার করে দাও। নবীজি কোনো কথা খুঁজে পান না, চোখের পানি ছেড়ে দিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য যেই চাদরটা শরীরের মধ্যে ছিল, সেই চাদরটা শরীর থেকে সরান, উদুম করে দেখান, রে নাতি কার কাছে বিচার দেওয়ার জন্য এসেছিস? তোরা 2 দিন ধরে 6 ওয়াক্ত ধরে খাবার খাস না, কিন্তু দেখ রে নাতি, আমার এই চাদরের ভিতরে 1টা 2টা নয়, 1 দিন খাবার না খেলে 1টা পাথর বাঁধি, 2 দিন খাবার না খেলে 2টা পাথর বাঁধি, আজকে 6টা পাথর বাঁধা, এর দ্বারা প্রমাণিত হয় আমি 2 জাহানের শ্রেষ্ঠ মানুষ হয়েও উম্মতের চিন্তায় আজকে 6 দিন ধরে খাবার খাই না। আমার বন্ধুগণ, নবী যদি চাইতেন আল্লাহ সারা দুনিয়ার সম্পদের মালিক আল্লাহ নবীজিকে বানাতে পারতেন,
নবী এত কষ্ট করেছেন, এই উম্মতের জন্য এত কষ্ট স্বীকার করেছেন। উম্মত কেন নবীকে ভালোবাসবে না? নবীকে কেন অনুকরণ করবে না? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমানোর সময় আপনার পিঠে দেখতে পাই ছোট ছোট কালো কালো দাগ। আপনার কি জীবনে কোনোদিন বসন্ত হয়েছিল নাকি গো? ওগো রাসূলুল্লাহ, আপনার কি কখনো বিষাক্ত পোকায় কামড় দিয়েছিল নাকি? না হে আয়েশা, আমার জীবনে বসন্ত রোগ হয় নাই, কোনো বিষাক্ত পোকা কামড় দিবে তার সাহস আমার নাই। তাহলে আপনার পিঠের মধ্যে এই স্পট গুলো কিসের, দাগ গুলো কিসের? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাব দেন, ওরে আয়েশা, উম্মতকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের পথে টেনে আনার জন্য তায়েফের ময়দানে গিয়েছে। এই উম্মতেরা আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। পাগল বলে বলে আমার পিছনে এলাকার সব চাইতে বকাটে ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে। এই ছেলেরা আমাকে পাথর দ্বারা বারবার প্রস্তরাঘাত করেছে। বারবার আঘাত করার কারণে আমি নবী সইতে পারি না, ঝরঝর করে রক্ত ঝরে আমি নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হয়, আমি নবী সইতে পারি না। রক্ত পড়তে পড়তে আমি নবী রাস্তাতেই বসে যাই। এই পাগল ছেলে পেলে, বখাটে ছেলে পেলে আমাকে বসতেও দেয় না, একটু পানিও খেতে দেয় না, একটু আশ্রয়ও দেয় না। জবাব দেয় এখানে বসার জায়গা নাই। আবার জোর করে দাঁড় করিয়ে দেয়, যাও এই এলাকা থেকে ভেগে যাও, বসতেও দেয় না। আবার যখন হাঁটতে শুরু করি, আবার আমাকে পাথর দিয়ে আঘাত করতে থাকে। আবার যখন বসে যাই, আবার দাঁড় করিয়ে দেয়। আবার যখন সামনে আগাই, পাথর মারতে মারতে বসতে বাধ্য করে। ওরে আয়েশা, যে উম্মতকে বাঁচানোর জন্য আমি তায়েফে গিয়েছিলাম, সেই তায়েফের জমিনে ধারালো পাথর দিয়ে এমন ভাবে রক্তাক্ত করেছে, আজকে এত বছর পর এই পাথরের দাগ পর্যন্ত মুছে নাই। কিন্তু আয়েশা, তুমি সাক্ষী থাকো গো, ওই ময়দানে আমার আল্লাহ আযাবের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আযাবের ফেরেশতা এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার বদদুয়া দেন, এই জালেম গোষ্ঠীকে পাথরের নিচে চাপা দিয়ে, পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিব। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন, আমি রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, আমাকে তারা চিনতে পারে নাই, আমাকে চিনতে পারলে নির্যাতন করতে পারতো না। আজকে যদি তাদেরকে ধ্বংস করে দেন, তার কাছে ইসলাম প্রচার করব, তাদের ছেলে মেয়ে নাতি নাতনি ইসলাম গ্রহণ করবে। আল্লাহ, তুমি অনুগ্রহ করে তাদের এই জালেম জুলুমকে তুমি মাফ করে দাও। আমার বন্ধুগণ, এত কষ্ট করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে আজকে দেখতে পাই শুধুমাত্র দেশ বিদেশে নয়, জায়গায় জায়গায় এলিট শ্রেণী থেকে নিয়ে সাধারণ পর্যায় পর্যন্ত সময়ে সময়ে নবীকে গালি দেওয়া হয়। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এ পর্যায়ে বাংলাদেশ সরকারকে একটা ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করে ফেলবো। একটা ধন্যবাদ জানিয়ে বলতে চাই, আপনারা জানেন গত কয়েক বছর আগে একজন কুলাঙ্গার মন্ত্রী আমার আপনার নবীকে ডাকাত বলে গালি দিয়েছিল। বাংলাদেশের তৌহিদি জনতার আন্দোলনের কারণে বাংলাদেশ সরকার লতিফ সিদ্দিকী মার্কায় এই কুলাঙ্গারকে মন্ত্রিসভা থেকে সরিয়েছে, নিজের দল থেকে অব্যাহতি দিয়েছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এর দ্বারা প্রমাণিত হয়, এই দেশে যদি এই শ্রেষ্ঠ নবীকে নিয়ে কেউ কটাক্ষ করে, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত, জাতীয় পার্টি, চরমোনাই, তাবলীগ,
জাসদ বাসদ নেক কিচ্ছু বুঝি না, আমার নবীকে নিয়ে যদি কটাক্ষ করা হয় তাহলে টান দিয়ে তার জিহ্বা ছিঁড়ে ফেলা হবে, কথা ঠিক কিনা? অতএব মুসলমান ভাইয়েরা, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আমাদের সতর্ক থাকতে হবে। যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, আল্লাহ জানিয়ে দিয়েছেন শুধুমাত্র দাবি করলেই হবে না, শুধুমাত্র সাইনবোর্ড লাগালেই হবে না। প্রকৃত অর্থেই যদি নবী আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া বিকল্প কোনো পথ, আরো জোরে পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশিক রাসূল হয়ে আল্লাহর ভালোবাসা অর্জনের তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।